বন্দরনগরীতে এবার শুরু হচ্ছে মনোরেলের সম্ভাব্যতা যাচাই। এজন্য বিদেশি একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে সিটি কর্পোরেশন। এটি নির্মাণ উপযোগী হলে পুরো প্রকল্পে খরচ হতে পারে প্রায় 25,000 কোটি টাকা, যার পুরোটাই হবে বিদেশি অর্থায়নে। এটি হবে দেশের প্রথম মনোরেল। কথা ছিল ঢাকার মতো চট্টগ্রাম নগরেও হবে মেট্রো রেল। তাই 2023 সালের জানুয়ারিতে শুরু হয় সম্ভাব্যতা যাচাই, যা শেষের কথা ছিল চলতি বছর, কিন্তু মাঝপথে তা থমকে যায়। মেট্রো রেল উদ্যোগের পরিণতি অস্পষ্ট হলেও এবার নতুন উদ্যোগ মনোরেলের, যাতে সম্ভাব্যতা যাচাই আর বিনিয়োগে আগ্রহী জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম। এজন্য সিটি কর্পোরেশনের সাথে সই হয় এই সমঝোতা স্মারক। সংশ্লিষ্টরা জানান 54 কিলোমিটার দীর্ঘ মনোরেলের 3টি সম্ভাব্য রুট ধরা হয়েছে, যার একটি কালুরঘাট থেকে শাহ আমানত বিমানবন্দর, একটি সিটি গেট থেকে মজ্জারটেক, অন্যটি অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার। আপনি তো কোনো জ্যাম নাই, তো কোনো ট্রেনে চলতেছে ওই ট্র্যাকে, সুতরাং আমি সাউন্ডিং দ্য সিটি ঘুরবো, আমার সময় লাগবে সাউন্ডের সিটি অফ চট্টগ্রাম, পুরো সিটে ঘুরতে আমার লাগবে 25 থেকে 30 মিনিট পুরো চট্টগ্রাম ঘুরতে। প্রতি স্টপেজে আমার যেতে, যেখানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে, সেখানে আমার 10 মিনিট বা 7 মিনিট লাগতে পারে। চট্টগ্রামে এখন যেভাবে অপরিকল্পিতভাবে যে ফ্লাইওভারগুলো হয়েছে, এগুলির কারণে মেট্রো রেল করতে গেলে যে জায়গার দরকার, অনেক জায়গায় সেই জায়গা নেই, কিন্তু মনোরেলে অনেক কম জায়গার দরকার। সেজন্য আমরা মনোরেলটা আমরা এখানে আনার ব্যবস্থা করছি। সম্ভাব্যতা যাচাইয়ের সময় লাগবে 8-9 মাস। নির্মাণ উপযোগী হলে এক লাইনের মনোরেল ট্র্যাক তৈরিতে ব্যয় হবে প্রায় 25,000 কোটি টাকা, যার পুরোটাই হবে বিদেশি বিনিয়োগে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে, সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে, as well as রোডস অ্যান্ড হাইওয়েজের যে পারমিশন, সেটা আমাদের নিয়ে দিতে হবে। বাস্তবায়ন হলে কেবল যানজট সমস্যাই দূর হবে না, চট্টগ্রাম নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাবে 25-30 মিনিটে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।